বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মন্দিরে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ভীষণ ভালো লাগবে। আর এত বৃষ্টি হচ্ছে না, কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাড়ির থেকে বেরিয়েছি, তারপর থেকে বৃষ্টি। তো চলো এখন আমি চলে এসেছি। আর কিভাবে আসতে হবে এই মন্দিরে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখা। এবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে সকাল 10টা। এখন আমি আছি বাগমোড় থেকে আমি টেকারে উঠে পড়লাম। টেকারে করে যাচ্ছি আমি ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশন থেকে আমি কিভাবে যাব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা যারা যাবে গুপ্তিপাড়া তাহলে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে। এই ব্রিজের ওপর দিয়ে তোমরা কে কে গেছো ত্রিবেণী কমেন্টে জানিও। আর এই ব্রিজের ওপরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। গঙ্গার হাওয়া খেতে খেতে আমি এখন চলে যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে ত্রিবেণী। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি, তোমাদের ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে আমি চলে আসলাম ত্রিবেণী স্টেশনে। এসে দেখি প্ল্যাটফর্মে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। দেখো কত বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু এত বৃষ্টি ছিল না। স্টেশনে আসলাম, এখান থেকে নামার পরে বৃষ্টি শুরু হলো। আর স্টেশনে আসার পরও খুব বৃষ্টি হচ্ছিলো। এখন ট্রেন ঢুকে পড়েছে, ট্রেনে উঠে পড়েছি। ত্রিবেণীর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি কোথায় তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো কি সুন্দর ওয়েদার, আর বৃষ্টির মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে। মানে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু এত বৃষ্টি ছিল না। এখন আমি চলে এসেছি সোমরা স্টেশনে। দেখো কত ভিড় হয়েছে, সবার হাতে কিন্তু ছাতা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে এই বৃষ্টি ভেজার মধ্যে দিয়ে ঘুরতে যেতে, খুবই ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি হবে বাড়ির থেকে বেরোনোর পর। বৃষ্টিতে ভিজতে তো আমার এমনিও ভালো লাগে, খুব ভালো লাগে। তো অর্ধেক কিন্তু আমি বৃষ্টিতে ভিজেও গেছি। আর এখন আমি যাচ্ছি কিন্তু বেহুলা স্টেশনে যাচ্ছি। বেহুলা স্টেশনে নেমে তারপরে কিন্তু আমি যাব এই গুপ্তিপাড়া। এমনি দিনেও ট্রেনের দরজায় দাঁড়িয়ে যেতে আমার খুব ভালো লাগে। আজকেও এই বৃষ্টির মধ্যে ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছিয়ে গেলাম বেহুলা স্টেশনে। বেহুলা স্টেশনে নেমেই আমি দেখলাম একটু বৃষ্টিটা কম, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে এই বেহুলা স্টেশন। আগে কোনো দিনও আসিনি, এই প্রথমবার আসলাম বেহুলা স্টেশনে। তো গুপ্তিপাড়া হয়েও যাওয়া যায়, আমি বেহুলা স্টেশন থেকে তারপরে গুপ্তিপাড়া যাব। তো কিভাবে যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। গুপ্তিপাড়া স্টেশন থেকেও যাওয়া যায় এবং বেহুলা স্টেশন থেকেও কিন্তু এই গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মন্দিরে যাওয়া যায়। এক ট্রেন থেকে নামার পরেই আবারও জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন আমি ট্রেন থেকে নেমে তারপরে স্টেশনের পাশেই টোটো স্ট্যান্ড, তো আমি এখন টোটোতে উঠে পড়েছি। এবার টোটোতে করে আমি যাব গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মন্দিরে। টোটো করে আমি চলে আসলাম। এখানে এসেও দেখছি খুব বৃষ্টি হয়েছে এবং একটু মনে হচ্ছে বৃষ্টিটা কম। এটাই হলো মন্দিরে ঢোকার রাস্তা। এবার আমি ভেতরে প্রবেশ করলাম। এই রাস্তা দিয়ে ঢুকতেই রয়েছে এখানে অনেক বিচুলি, যেহেতু এই মন্দিরে গরু আছে তার জন্য অনেক বিচুলি রয়েছে। এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমি ভেতরে ঢুকে পড়লাম। খুব বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পারছো, পুরো চারিদিকে জল রয়েছে এবং রাস্তা ভেজা রয়েছে। আর বৃষ্টি কিন্তু হচ্ছেও, হালকা বৃষ্টি হচ্ছে এখন। যখন ট্রেনে ছিলাম তখন খুব বৃষ্টি ছিল, কিন্তু এখানে আসার পরে এখন বৃষ্টিটা একটু কমেছে। তো ঢুকতেই রয়েছে এখানে জলের কল রয়েছে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির, প্রাকৃতিক পরিবেশের মধ্যে। দেখো গাছপালা ভর্তি রয়েছে চারিদিকে। এবার আমি যাব মেন মন্দিরের উদ্দেশ্যে যাব। এই কলটা দেখতে পাচ্ছ, এই কলের পাশ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। আর এখন যেহেতু বাজে
1টা বাজে এখন, 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এখন মন্দির পুরো বন্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গেট রয়েছে, এই গেট দিয়ে আমি এবার ভেতরে ঢুকছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, আর এটা হলো জগন্নাথ দেবের মন্দির, এটা হলো রাম সীতার মন্দির। তো দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, একদম জল জমে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো এবার একটু ঘুরিয়ে দেখায় যাচ্ছি। এখানে দেখো বসার জায়গা রয়েছে। আর এখন বন্ধ আছে। দেখো বন্ধুরা, তো এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আর আমরা যখন এসি তখন না মন্দির বন্ধ রয়েছে, মন্দির 4টের সময় আবার মন্দির খোলা থাকবে, তাই না? সব মন্দির বন্ধ আছে, তবুও মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো, সিঁড়িতে পরে উঠবো, আগে তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় এখানে প্রচুর ভিড় হয়, এখানে স্নান করানো হয়। আর দেখো এই মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে, এটা একটা ফুল গাছ, আর এইগুলো আম গাছ। দেখো দেখো বন্ধুরা, এই মন্দিরে ঢুকতেই রয়েছে দরজা, আর দেখো কি সুন্দর কাজ রয়েছে এখানে, খুব সুন্দর কাজ রয়েছে। দেখো এখন যেহেতু মন্দির ভেতর মানে বন্ধ, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো বন্ধুরা, এই মন্দিরে যাওয়ার জন্য দেখো কি সুন্দর রয়েছে রাস্তা, মানে ওপরের দিকে উঠলে সবগুলো মন্দির তোমরা ঘুরতে পারবে। দেখো বিশাল বড় মন্দির রয়েছে দেখো এখানে। আর এই মন্দিরটায় উঠলে তোমরা এখান দিয়ে এসে তারপরে এই মন্দিরটায় ঘুরতে পারবে। দেখো আর নিচটা, আর এটা হচ্ছে নাট মন্দির। দেখ দেখো বন্ধুরা, এখন কিন্তু মন্দির মানে বন্ধ রয়েছে, মন্দির খুলবে 4টের সময় খুলবে। দেখো এই ডিজাইন ছিল, ডিজাইনগুলো উঠে গেছে, অনেক বছরের পুরনো মন্দিরে। ওপরটা দেখো তোমরা কত সুন্দর কাজ করা। আর এই মন্দিরে ঢুকতেই দেখো রয়েছে কত সুন্দর দরজার পাশে কাজ করা, খুব সুন্দর। কি বলবো বন্ধুরা, এখানে আসলে এত ভালো মানে লাগবে তোমাদেরকে, কি বলবো। আমি এসে আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, আর বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভিডিও করছি, আমার তো খুবই ভালো লাগছে। দেখো দারুণ পরিবেশের মধ্যে রয়েছে কিন্তু এই মন্দির। এই মন্দিরের চারপাশটা ঘুরে এবার আমি এই মন্দিরটা যাব। দেখো যাওয়ার জন্য কি সুন্দর রয়েছে রাস্তা, এই রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। আর দেখো চারপাশটা দেখো কত সুন্দর, দারুণ কিন্তু।
আর এখানে দেখো সুড়ঙ্গ রয়েছে, মানে এই সুড়ঙ্গ দিয়ে ওই পাশে যাওয়ার জন্য। দেখো তোমরা এই সুড়ঙ্গটা কিন্তু দারুণ। আর খুব বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পারছো। এই যে দেখো এই রাস্তাটা দিয়ে এখন আমি চলে আসছি এই মন্দিরে। দেখো সব মন্দিরের দরজা কিন্তু বন্ধ রয়েছে। সব মন্দিরের দরজা বন্ধ রয়েছে, 4টের পর এই মন্দির খোলা হবে। এই 3টে মন্দির কিন্তু একদমই পরপর রয়েছে। আর এই মন্দিরের সামনে যে দেখতে পাচ্ছ পিলার, এই পিলারের মধ্যে কিন্তু অনেক দেবতাদের মানে মূর্তি রয়েছে। দেখো হাতে করা কিন্তু, দেখো এখানে কিন্তু প্রচুর মানে মূর্তি রয়েছে। দেখো গণেশ রয়েছে, আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে কিন্তু দেখতেই পারছো। প্রত্যেকটা পিলারে কিন্তু এরকম রয়েছে, আর পিলারগুলো খুব বড়। দেখো দেখো ওই পিলারটাতেও কিন্তু তাই রয়েছে। এগুলো কিন্তু পুরো হাত দিয়ে এই কাজগুলো করা হয়েছে। দেখো এই পিলারটাতেও কিন্তু তাই। দেখো হনুমান রয়েছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ, দেখো দুর্গা রয়েছে এখানে, দেখো হনুমানের মূর্তি রয়েছে, অনেক ঠাকুরের মূর্তি রয়েছে এখানে এই পিলারের মধ্যে। দেখো দেখো তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাবা এই দিকটা তো আরো বেশি সুন্দর, সাইড দিয়ে দেখো তোমরা কত সুন্দর। দেখো 4-5টা কিন্তু পুরো সিসি ক্যামেরা বসানো রয়েছে এখানে। ওই দেখো এখানে রয়েছে জলের কল। তোমাদের মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগতো, আমিও দেখতে পারতাম। আমিও দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পাইনি। দেখো এখানে কিন্তু প্রচুর আম গাছও রয়েছে। দেখো অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মন্দির। এই 3টে মন্দিরের সামনে কিন্তু রয়েছে এখানে অনেকটা বড় জায়গা। দেখো এখানে কিন্তু ফুল গাছও লাগানো রয়েছে, আর জল তো জমে রয়েছেই। দেখো মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। সুন্দর একটি জায়গা। দেখো তোমাদেরকে পুরো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। শুধু মন্দিরের ভেতরেই তোমাদেরকে ঠাকুর দেখাতে পারলাম না। দেখো দারুণ কিন্তু, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? এই যে দেখো সব মন্দিরের দরজায় কিন্তু এখন তালা লাগানো রয়েছে। 4টের পরে মন্দির খোলা হবে। দেখো বন্ধুরা এই মন্দিরের সামনেও কিন্তু কি সুন্দর দেখো ডিজাইন করা রয়েছে। দেখো
এই দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে কিন্তু বসার সুন্দর জায়গা রয়েছে, দেখো দারুণ। কিন্তু এখানে বসে বসে কিন্তু এই মন্দিরগুলো দেখতে পারবে। দেখো এই যে ঘরটি দেখতে পারছো, এই ঘরেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এখানে স্নান করা হয় জগন্নাথ দেবকে। এই ঘরটির সামনে দেখো প্রচুর বৃষ্টি হওয়াতে জল জমে রয়েছে এবং রথের সময় কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। অনেক দূর দূর থেকে কিন্তু এই গুপ্তিপাড়ায় আসেন রথ দেখার জন্য। আর এখানে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হয়। এই মন্দিরের পেছনেই রয়েছে এই ঘরটি এবং এখানেই কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হয়। তো আমরা এখন চলে আসলাম একটি কালী মন্দিরে। দেখো বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। তো এই জায়গাটি কিন্তু গুপ্তিপাড়ার মধ্যেই রয়েছে এবং বৃন্দাবন চন্দ্র মন্দিরের একটু সামনের দিকে আসলেই এই মন্দিরটি রয়েছে। দেখো এখানে রয়েছে শিবলিঙ্গ রয়েছে এবং মায়ের মন্দির বন্ধ থাকায় তোমাদেরকে আর ভেতরটা দেখাতে পারলাম না এবং চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই মায়ের মন্দিরটি, বেশ ভালো লাগলো। তোমরা কে কে এসছো এই মায়ের মন্দিরে কমেন্টে জানিও। মন্দিরের সামনের দিকটা এবং মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমি নিজেও দেখতে পারলাম না, ভীষণই খারাপ লাগছে। যেহেতু আমরা আস্তে আস্তে বেজে গেছে, এখন বাজে দুপুর 1টা বাজে, তার জন্য কিন্তু মন্দির এখন বন্ধ রয়েছে। মন্দির ঠিক আবার 4টের পরে মন্দির খোলা হবে আর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 12টার পরে মন্দির বন্ধ হয়ে যায় আর এখন বাজে দুপুর 1টা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। পুরো ভিজে গেছি। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।